শেয়ার মার্কেটে কি সত্যি পয়সা কামানো যায়? এই মার্কেটে কি সত্যি পয়সা কামানো যায়? এটা আমারও প্রশ্ন, এটা আপনারও প্রশ্ন। এই প্রশ্নটা আমার খুদ ছিল, এখন আপনাদের মাইন্ডের মধ্যে এই প্রশ্ন আছে। কিন্তু আমি একটা বিষয়ের উপরে যেতে চাইছি, মার্কেট তো একটাই, কিন্তু দুজন ট্রেডার এখানে আছে, একজন অ্যাম্যাচিওর আর একজন প্রফেশনাল। কিন্তু একজন পয়সা কামাতে পারছে আর একজন পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই যে ডিফারেন্স, এর পার্থক্যটা আমরা খুঁজে বের করি। আমি প্রফেশনাল আর অ্যামেচিওরকে ভাগ করার জন্যে আমি 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেই 7টি পয়েন্ট পরপর আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে করতে যাব এবং তাই নিয়েই আমাদের বিশেষ আলোচনা। চলুন তা আমরা আলোচনা করি। প্রথম পয়েন্ট, মার্কেট কারেকশান। প্রথম পয়েন্টটা কি? মার্কেট কারেকশান। এই প্রথম মার্কেট কারেকশানে একজন অ্যামেচিওর ট্রেডার মার্কেট কারেকশানে সে কি সিদ্ধান্ত নেয়? সবসময়ের জন্য বিচলিত ভাব থাকে, সবসময়ের জন্য আনকনফিডেন্স ভাব, নিজেকে সবসময় বিচলিত করে রাখে। মার্কেট কারেকশান হচ্ছে, হাই কি হবে আমার? সেই মুহূর্তে সে কি করে? যত রকম স্টক তার পোর্টফোলিওতে থাকে সব সে সেল করতে থাকে এবং এলোপাথারিভাবে চিন্তা ভাবনা করে, তার মধ্যে র্যান্ডমনেস ভাব থাকে সবসময়ের জন্য। কি করে? যে মার্কেট কারেকশান করছে, কোনো ভাবনা চিন্তাই নেই, সঙ্গে সঙ্গে যা স্টক পোর্টফোলিওর মধ্যে থাকে সবগুলোকে বেচে দিয়ে সে তখন মনে করে আমি একটু রিল্যাক্স পেয়েছি। 2025-এ দাঁড়িয়ে সেটা আপনি ভালো অনুভব করতে পারছেন যে একজন অ্যামেচিওর ট্রেডারের মধ্যে কতটা পরিমাণে আপনার মধ্যে লুকিয়ে আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন খুদ, যে আমি অ্যামেচিওর না প্রফেশনাল। এবার প্রফেশনাল কি চিন্তা ভাবনা করে? একজন প্রফেশনাল সে এই সময় শান্তভাবে মেডিটেশন পয়েন্টে শান্তভাবে রিল্যাক্সে মার্কেট কারেকশানকে সে ফলো করে। সে কি করে না, মার্কেটকে সুন্দরভাবে কারেকশান হচ্ছে সেই কারেকশান পয়েন্টগুলোকে সে দেখার চেষ্টা করে এবং সে আস্তে আস্তে শান্তভাবে ডিসিশন নেয় যে তার পোর্টফোলিওর মধ্যে কোন কোন স্টকগুলোকে সে বাদ দেবে আর কোনগুলোকে রাখবে। মার্কেট কারেকশানের উপরে সে নির্ভর করে যে এই পরিস্থিতিতে কোন স্টকগুলো, পরিস্থিতির উপর নির্ভর করে কোনগুলোকে আমি বাদ দিয়ে দেবো আর কোনগুলোকে পোর্টফোলিওর মধ্যে রাখবো। এবং সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধিটাকে যে ব্যবহার করে, সে সেই মুহূর্তে সেই সব স্টকগুলোকে সে চুজ করে রাখে যেগুলো খুব দামি ছিল এবং গুরুত্বপূর্ণ স্টক, সেগুলোকে তার পোর্টফোলিওর এক সাইডে বা ওয়াচ লিস্টের এক সাইডে সে গুছিয়ে নিয়ে গিয়ে রেখে দেয় এবং পরে সেগুলোকে সে বাই করার জন্য চেষ্টা করে। একজন প্রফেশনাল এবং একজন অ্যামেচিওরের মধ্যে এটাই একটা বিরাট বড় ডিফারেন্স। পয়েন্ট নাম্বার 2, এন্ট্রি টাইম বা কেন ট্রেডিং করব। একজন অ্যামেচিওর ট্রেডার এই মার্কেটে কি চিন্তা ভাবনা করে? যে আমার বন্ধু বলছে যে এই স্টকটা বাড়ছে বা এই মুহূর্তে এই স্টকটার মধ্যে কোনো রকম কোনো গুরুত্ব আছে, নিজেকে কোনো রকম কোনো কন্ট্রোল না করে বন্ধু বলার সঙ্গে সঙ্গে সে বাই করে দেয়। না তার থাকে রিস্ক ম্যানেজমেন্ট, না থাকে কোনো অ্যানালাইজ, না থাকে কোনো রকম কোনো ডেটা। বন্ধু বলেছে বলে তাকে সেটা নিতে হবে, সে সেই মুহূর্তে সেটাকে নিয়ে নেয় এবং তার থেকে রেজাল্ট কি আসবে পরে সেটা আমি ভাবি না। এটা একজন অ্যামেচিওর ট্রেডারের চিন্তা ভাবনা। কিন্তু আপনাকে বলে রাখি, এটি ওয়েস্ট বেঙ্গল শিক্ষা ব্যবস্থা নয়, এটি স্টক মার্কেট। আপনি এখানে রাট্টা মারতে আসেননি যে সরকারি চাকরি হোক বা শিক্ষা, সব ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের রাট্টা মেরে এখানে নিয়ে নেবেন। আপনাকে এখানে বাস্তবের সাথে সাথে মুখোমুখি হতে হবে। এখানে ক্যাপিটালের সাথে আপনার সম্পর্ক, প্রত্যেকটা মুহূর্তে ইমোশনালকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তারপরেই আপনি সঠিক জিনিসটাকে দেখতে পাবেন। কারোর কাছ থেকে র্যান্ডমনেস চিন্তাভাবনা নিয়ে কাজ করবেন না। আপনার বন্ধু বলে দিল এলোপাথারি, আপনি নিয়ে নিলেন, তাকে কোনো রকম তার ডেটা, তার কি চিন্তাভাবনা কোনো কিছু না জেনে আপনি এখান থেকে কখনো সাকসেস হতে পারবেন না। আপনি হয়তো শর্ট টাইমে সাকসেস নিতে পারবেন, শর্ট টাইমে হয়তো আপনি শান্তি পাবেন, লং টাইমের জন্য নয়। এখন যে মার্কেট পড়ছে, কারেকশন করছে, আপনি বুঝতে পারছেন আপনার পরিস্থিতি কি? আপনি একবার খুদ নিজের সাথে একবার অ্যানালাইজ করে দেখুন। এইবার আসা যাক, একজন প্রফেশনাল ট্রেডার এখানে কি করে। একজন প্রফেশনাল ট্রেডার এই মার্কেটে সমস্ত স্ট্র্যাটেজিকে ইউজ করে, অ্যানালাইজ করে, ডেটাকে দেখে, তারপর সে এন্ট্রি নেয়। কোনো রকম ইমোশনাল সম্পূর্ণ নয়। সে এই মার্কেটকে সবসময়ের জন্য জেনে জেনে বা বোঝার চেষ্টা করে করে ইমোশনালকে নিজের কন্ট্রোলে বশে করে ফেলে। আবারও বলে রাখি, সে কোনো রকম ইমোশনাল লেস হয়ে এই মার্কেটে সে কাজ করে। একজন প্রফেশনাল এবং একজন অ্যামেচিওরের মধ্যে এটাই সবচেয়ে বড় ডিফারেন্স। এবার আপনি খুঁজুন আপনার মধ্যে কোনটা সবচেয়ে বেশি কাজ। এবার পয়েন্ট নাম্বার 3,
সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এটা মানতেই হবে। সেটি হলো রিস্ক ম্যানেজমেন্ট। একজন অ্যামেচুরের রিস্ক ম্যানেজমেন্ট কি থাকে জানেন? ধরুন তার কাছে 10 টাকা আছে বা 1 লাখ টাকাই তার কাছে আছে, কোনো বন্ধু তাকে বললো যে এই স্টকটা তুই নে, খুব ভালো। সে না জেনে বুঝে সেই স্টকটিতে সম্পূর্ণ ক্যাপিটালটাকে সে ইনভেস্ট করে। সে জানে যে যদি হয় লটারির মধ্যে কেল্লা ফতে হয়ে যাবে। এটাই হচ্ছে একজন অ্যামেচুরের চিন্তা ভাবনা। কিন্তু একজন প্রফেশনাল এখানে কি চিন্তা ভাবনা করে? সম্পূর্ণ রিস্ক টু রিওয়ার্ডকে অ্যানালাইজ করে, সম্পূর্ণ টেক প্রফিট এবং স্টপ লসকে ব্যবহার করে তবেই সে নিজের চিন্তা ভাবনা অনুযায়ী স্টকের মধ্যে কাজ করে। কিন্তু একটা কথা আপনাকে সবসময় বলে রাখি, প্রফেশনাল প্রতিটা মুহূর্তে তার যে পোর্টফোলিও থাকে সেই পোর্টফোলিওর যে ডিফারেন্স ভাগে ভাগ করার চেষ্টা করে। যেমন এই মুহূর্তে মার্কেট কি করছে, একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনে সেই পোর্টফোলিওটাকে ম্যানেজ করে, এবং সেই পোর্টফোলিওর মধ্যে কত পার্সেন্ট করে আমি পয়সা ইনভেস্ট করব, কোন কোন সময় ইনভেস্ট করব, সে সম্পূর্ণ ফোকাস নিয়ে কাজ করে। তাহলে একজন অ্যামেচিওর এবং প্রফেশনালের মধ্যে কতটা পার্থক্য চিন্তা করে দেখুন। পয়েন্ট ফোরে কি করছে? পয়েন্ট ফোরে প্রফিট বুকিং। একজন অ্যামেচিওর ট্রেডার যদি কোনো স্টকের মধ্যে এন্ট্রি নেয়, এন্ট্রি নেবার পরে সেই স্টককে যদি 10% প্রফিট দেয়, সে সবসময়ের জন্য বিচলিত থাকে। কেন বিচলিত থাকে? যদি ওই 10% প্রফিটটাকে পরে না দেখতে পায়, সে সঙ্গে সঙ্গে প্রফিট বুক করে নিয়ে সবসময় শেষে তখন নিজেকে শান্ত রিল্যাক্স মনে করে। কিন্তু সে নিজেই জানে না যে স্টকটা আদতে কত পার্সেন্ট প্রফিট দিতে পারে এবং কোথায় প্রফিট বুক করব, কোথায় স্টপ লস লাগাবো, কোথায় আমি নিজেকে আস্তে আস্তে ক্যারি করে যাব, বা ট্রেলিং স্টপ লসগুলোকে আমি ইউজ করতে যাব। সে এটাও তার মধ্যে কোনো ধারণা থাকে না। এবার একজন প্রফেশনাল ট্রেডার কি করছে? প্রফেশনাল ট্রেডার সে জানে যে তার টার্গেট কোথায়, তার স্টপ লস কোথায়, এবং সে জানে যে স্টপ লসের জন্য আমি কোথায় থাকবো। সে কোনো রকম বিচলিত নয়, শান্ত পিসফুল মাইন্ডে থাকে, রিল্যাক্সে, এবং সে সম্পূর্ণ ডিসিপ্লিন সম্পন্ন। তার যে ডিসিপ্লিন থাকে যে আমি এটা করব মার্কেটের মধ্যে, আমি যা সেট আপ খাটিয়েছি, যা করার চেষ্টা করছি, সেটাই সে করার চেষ্টা করে। এটাই হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডারের সবচেয়ে বড় চরিত্র, এবং এটাই সেই কারণে সে এখানে সাকসেসফুল। এই সাকসেসের প্রধান রহস্য হচ্ছে এটাই। এবার আসি পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5-এ খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, হোয়েন টু স্টপ। হোয়েন টু স্টপ কি আপনাকে জানতে হবে, যে কোথায় বন্ধ করব। এবার একজন অ্যামেচিওর ট্রেডারের চিন্তা ভাবনা কি থাকে, যে অ্যামেচিওর ট্রেডার সে নিজেই জানে না যে কখন বন্ধ করতে হয় আর কখন শুরু করতে হয়। সে মার্কেটে এসে জাস্ট একটাই লক্ষ্য, সে পয়সা কামাবে, কিন্তু আদতে জানে না যে বর্তমান সময়ে মার্কেটের পরিস্থিতি কি। সে সবসময়ের জন্য জানে যে কম্পিউটারে বসে খাটাখাটি সে পয়সা কামাবে, পয়সা ও মানে তৈরি করবে। এটা হয় না, এটা অসম্ভব। এটা মার্কেট এইভাবে কখনো দেয় না। মার্কেট এর জন্য নয়। আপনাকে জানতে হবে কখন মার্কেট পয়সা দেবে, কখন দেবে না, এবং সেই চিন্তাধারা অনুযায়ী চলতে হবে। প্রফেশনাল কি করে? সে জানে কখন ট্রেডিং করলে আমি প্রফিটেবল হব। সে একজন শান্ত সিংহের মতো, সে সিংহী যেমন চিল্ড মাইন্ডে থাকে, সম্পূর্ণ শান্ত হয়ে বসে থাকে, তার শিকারীকে তাক করে বসে থাকে, কখন সে আমার ঠিক নাগালের মধ্যে আসবে, আমার টিগারের মধ্যে আসবে, তখনই আমি তার উপরে হামলা করব, সেই মুহূর্তে সে হামলা করে। এটা হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডারের চিন্তা ভাবনা। কিন্তু একজন অ্যামেচিওর ট্রেডার এলোপাথারি, র্যান্ডমনেস চিন্তা ভাবনা, এলোপাথারি হয়ে কাজ করার চেষ্টা করে। তার জন্য অ্যামেচিওর এবং প্রফেশনালের মধ্যে এই একটা বিরাট ডিফারেন্স, যার জন্য প্রফেশনালরা সবসময়ের জন্য এক স্টেপ এগিয়ে থাকে এখানে। পয়েন্ট নাম্বার 6 খুব গুরুত্বপূর্ণ, হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি? আপনাকে মার্কেটে কাজ করতে হলে, বিশেষ করে আপনি যদি একজন ট্রেডার হন, ট্রেডার বলতে কি, আপনি শর্ট টার্ম হতে পারেন, লং টার্ম হতে পারেন, সে ডেরিভেটিভে হতে পারেন, আপনাকে হোমওয়ার্ক করতেই হবে, মাস্ট। কিন্তু একজন অ্যামেচিওর ট্রেডার কোনো হোমওয়ার্ক নেই, কোনো রকম কোনো হোমওয়ার্ক নেই। সে জানে সকালবেলা 9:15-তে মার্কেট খুলবো, টার্মিনাল খুলে বসে পড়লো, সে কি করবে সারাদিন নিজেই জানে না, এবং সে টার্মিনাল খুলে নিয়ে বসে পড়ে এবং যা ইচ্ছা তাই করে, এবং বলে যে এখান থেকে কিছু হয় না। দেখুন, এটা ঘটে, এটা স্টার্টিং পয়েন্টে সবাই আমরা অ্যামেচিওর থাকি, আমি আসছি পয়েন্টে সেটাই। কিন্তু এখানে প্রফেশনাল এখানে কি করে? প্রফেশনাল সে সন্ধেবেলা বসবে, সে সব কিছু ডেটা অ্যানালাইজ করবে, এবং তারপরে সকালবেলা হলে সে মার্কেটে ডিসিপ্লিন সহ
তার স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট সহ সে সেই স্টকের উপরে কাজ করবে। সে কোনো রকম র্যান্ডমনেস চিন্তাভাবনা নেয় না, কোনো রকম এলোপাথারি কোনো ভাবনা নয়, সে সম্পূর্ণ ডিসিপ্লিনটাকে বহন করে। আমি একই কথা বারবার রিপিট করছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ সব জায়গায়। পয়েন্ট সেভেনটা সবচাইতে গুরুত্ব যে বিষয়টা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি অফ দ্য কি। আপনাকে কনসিস্টেন্সি রাখতেই হবে। কনসিস্টেন্সির উপরে নির্ভর করেই সবাই এখানে টিকে থাকে। কিন্তু একজন অ্যামেচুয়ার ট্রেডার নিজের প্রফিটকে কখনো একটা স্টেপ বাই স্টেপ ধারা এসে যেতে পারে না। সে কি করে, সে জানে আজকের যা প্রফিট হচ্ছে মার্কেটের সব কিছু আঁকড়ে নেব, সব নিয়ে নেব, এটাই প্রথম স্টার্টিংয়ে সবার থাকে। কিন্তু এইভাবে হয় না, এন্ড অফ দ্য ডে সে লস নিয়েই এখানে বাড়ি ফিরবে। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার কি করে জানেন, এখানে মাইন্ডসেট রাখে যে আমি মাসে যদি 5,000ও কামাই তো সেটা 5,000ই কামাবো। যদি মার্কেট বেশি দেয় তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে যদি চায় যে আমি মাসে 5,000 কামাবো কনসিস্টেন্সির উপরে নির্ভর করে, সে স্টেপ বাই স্টেপ 5,000 কামাবো তো 5,000ই কামাবো, তার বেশি নয়। বেশি মার্কেট দিলে সেটা তার লক্ষ্মী ভাণ্ডার। কিন্তু একজন অ্যামেচুর ট্রেডার এখানে চিন্তা ভাবনা করে যে কতটা নিতে পারি, কিন্তু এভাবে হয় না। আপনাকে একটা ডিসিপ্লিন রুল মেনে চলতে হবে, তবেই মার্কেট আপনাকে পয়সা দেবে, তার আগে নয়। শেষ একটা কথাই আপনাদেরকে বলছি, প্রফেশনাল হতে গেলে বা ট্রেডিং জগতে শুরুতে বা জার্নিতে আমরা সবাই অ্যামেচুর হিসেবেই শুরু করি, কিন্তু প্রফেশনাল হওয়ার জন্য দরকার ডিসিপ্লিন, শিক্ষা আর অভিজ্ঞতা। আর তার জন্যে আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ দিয়ে যাব, তাই চ্যানেলটিকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণভাবে আমার সাথে জুড়ে থাকুন।